ওয়েলকাম ফ্রেন্ডস। ডিএ দেওয়ার ব্যাপারে পশ্চিমবঙ্গ এবং কেরল সরকারের একই রকমের মনোভাব আমরা দেখতে পাচ্ছি। একটু খবরটা 1 মিনিট দেখে নিই, তারপর অবশ্যই আলোচনায় যাব। ডিএ কর্মীদের অধিকার নয়, হাইকোর্টে জানালো কেরল সরকার। মর্গ ভাতা সরকারি কর্মচারীদের আইনগত অধিকার নয়। ডিএ দেওয়া বা না দেওয়া পুরোপুরি সরকারের নীতিগত সিদ্ধান্ত, তা রাজ্যের আর্থিক অবস্থার ওপর নির্ভরশীল। একটি মামলা হয়েছিল কেরলে সরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু অশিক্ষক কর্মীদের, এবং সেই প্রসঙ্গে রাজ্যের যেটা অবস্থান দেখুন। তো সেই মামলা শুনানিতে আদালতে কেরলের এলডিএফ সরকার জানিয়েছে, বর্তমানে রাজ্য তীব্র আর্থিক সংকটের মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে বিপুল অঙ্কের বকেয়া ডিএ মেটানো সরকারের পক্ষে সম্ভব নয়। সরকার আরও বলেছে, মূল্যবৃদ্ধির সূচকের সঙ্গে ডিএ যুক্ত থাকলেও তা স্বয়ংক্রিয়ভাবে দেওয়া বাধ্যতামূলক নয়, এবং ডিএ সংক্রান্ত সিদ্ধান্তে বিচার বিভাগের হস্তক্ষেপ সীমিত হওয়া উচিত। অর্থাৎ ডিএ দেওয়ার ব্যাপারটা রাজ্যের সিদ্ধান্ত, এবং সেখানে আদালতের হস্তক্ষেপটা খুব লিমিটেড হওয়া উচিত, এমনটাও রাজ্যের কিন্তু কেরল রাজ্যের বক্তব্য। কারণ এতে রাজ্যের ওপর আর্থিক চাপ পড়ে। তবে হাইকোর্ট জানিয়েছে, সরকার সম্পূর্ণভাবে বিষয়টি এড়িয়ে যেতে পারে না। ডিএ দেওয়া নিয়ে একটি স্পষ্ট পরিকল্পনা বা সময়সীমা আদালতের সামনে রাখতে হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ঠিক একই রকমের ভিউ পশ্চিমবঙ্গের ডিএ মামলা শুনানিতে বিভিন্ন সময় কিন্তু আমরা দেখেছি, এবং ডিএ রাজ্যের কর্মীদের অধিকার নয় এমনটা বারবারই কিন্তু আমরা শুনেছি। সুপ্রিম কোর্টে এখনও এই মামলার রায় পেন্ডিং আছে, কবে জাজমেন্ট হবে সে তথ্যও কিন্তু সামনে আসেনি। তারই মধ্যে ভারতবর্ষের আরেকটি রাজ্যের অবস্থান আজকে স্পষ্ট হলো ডিএ দেওয়ার প্রসঙ্গে। এই ফল এবং সুপ্রিম কোর্ট সমস্ত কিছুই একসাথে রয়েছে। সুপ্রিম কোর্টে কি জাজমেন্ট আসবে আমরা এখনও জানি না, তবে দেখা যাক আগামী দিনে কবে সুপ্রিম কোর্ট থেকে সেই আপডেট সামনে আসে। ধন্যবাদ।